এক ছোট্ট গ্রামের প্রান্তে থাকত ৩ বোন। তাদের মধ্যে আনাবিয়া ছিল সবচেয়ে দয়ালু আর শান্ত স্বভাবের। তার মুখে সবসময় এক অদ্ভুত কোমল হাসি লেগে থাকত। কিন্তু তার ২ বোন তাকে সহ্য করতে পারত না, কারণ আনাবিয়ার সৌন্দর্য শুধু চেহারায় নয়, তার হৃদয়েও ছিল আলো। একদিন তারা জঙ্গলে ফল তুলতে গেল। খেলতে খেলতে তারা একটি দাগ কেটে বলল, যার ফল এই বৃত্তের ভেতরে পড়বে সেই হবে সবচেয়ে ভাগ্যবতী। ২ বোনের ফল দাগের বাইরে পড়ল, আর আনাবিয়ার ফল গিয়ে পড়ল ঠিক মাঝখানে। সেই মুহূর্তেই হিংসার আগুন জ্বলে উঠল তাদের মনে। ফেরার পথে এক বৃদ্ধা ক্ষুধার্ত হয়ে আনাবিয়ার কাছে এলো। তার কাছে ছিল শুধু রুটি আর পেঁয়াজ, তবুও সে সবটা দিয়ে দিল হাসি মুখে। বৃদ্ধা আশীর্বাদ করে বলল, মা, তোমার দয়ার জন্য একদিন তোমার জীবনে আসবে রাজকীয় সুখ। সেদিনের পর থেকেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। ৭ সমুদ্র পারের এক রাজপুত্র জাদুর এক আলোকিত পথে ভর করে আনাবিয়ার কাছে আসতে লাগল। দুজনের মাঝে জন্ম নিল নীরব ভালোবাসা, শব্দ ছাড়াই, প্রতিশ্রুতি ছাড়াই, তবুও গভীর, সত্যিকারের। কিন্তু হিংসা থামেনি। এক রাতে ২ বোন জাদুর পথটিকে জ্বলন্ত কয়লায় ভরে দিল। রাজপুত্র সেই পথে এসে মারাত্মকভাবে আহত হল। রাজ্যে ঘোষণা হল, যে রাজপুত্রকে সুস্থ করবে সেই হবে তার জীবনসঙ্গী। অনেকে চেষ্টা করল, কিন্তু কেউ পারল না। সবাই ভয় পেল, কিন্তু আনাবিয়া নয়। সে নিজের প্রাণের ভয় না করে অন্ধকার গুহায় প্রবেশ করল। জাদুর উপাদান সংগ্রহ করে এক আশ্চর্য মলম তৈরি করল। কাঁপা হাতে সে সেই মলম লাগালো রাজপুত্রের ক্ষতে। ধীরে ধীরে ক্ষত মিলিয়ে যেতে লাগল। আলো ছড়িয়ে পড়ল পুরো প্রাসাদে। রাজপুত্র চোখ খুলে শুধু একটি নাম উচ্চারণ করল, আনাবিয়া। অবশেষে এলো সেই দিন। সোনালি সূর্যের আলোয় রাজপ্রাসাদের উঠানে আনাবিয়া হল রাজরানী। কারণ সত্যিকারের সৌন্দর্য চেহারায় নয়, হৃদয়ের পবিত্রতায়।